আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানও কাফের ছিল। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকেও সত্যের উপদেশ কেমনে দেয়? যখন নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আদেশ করলেন, নূহ কিস্তি বানাও, নৌকা বানাও। নৌকা যখন বানানোর আদেশ করে দিলেন, নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা বানায় ফেললেন। ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল। যখন আল্লাহ তাআলা আদেশ করলেন, প্লাবনের আদেশ করে দিলেন, পুরা পাহাড় সমপরিমাণ পানি হয়ে গেল। নৌকাও এমন উঁচা উঠতেছে, পানি বাড়তেছে, নৌকা উঁচা উঠতেছে, পানিও পাহাড় সমপরিমাণ হইতেছে। ফি মাউজিন কাল জিবাল। এভাবে যখন অনেক পানি হয়ে গেছে, নৌকাটাও যখন এরকম ভাবে বাসতে বাসতে উঁচু জায়গায় উঠতেছে, তখন সন্তানটারে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছেন একটু দূরে দাঁড়ায় রয়েছে, কাফের সন্তান। ওই সন্তানটারে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিলেন। ওয়ানাদা নূহুন ইবনাহু ওয়া কানা ফি মাযিলি ইয়া বুনাইয়া আরকাম মা'ানা ওয়া লা তাকুম মাল কাফিরিন। ডাক দিলেন ওয়ানাদা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিলেন নিবনাহু ওয়া কানা ফি মাযিলি ইয়া বুনাইয়া আরকাম মা'ানা। নূহ তার সন্তানটারে ডাক দিলেন ইবনাহু, ও আমার সন্তান। সন্তানটা ওই সময় অনেক দূরে, ওই দূরে সন্তানটারে দেখা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিলেন, ও আমার সন্তান, ইয়া বুনাইয়া আরকাম মা'ানা। আবার কি আদর কইরা ডাক দেয়, হে আমার প্রিয় সন্তান, প্রিয় পুত্র, ইরকাম মা'ানা, হে আমার সন্তান তুমি আসো, আমাদের সাথে আইসা এই নৌকায় আরোহণ করো। সুবহানাল্লাহ। আমাদের সাথে আইসা নৌকায় আরোহণ করো সন্তান। ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. এটার আওয়াজ হয় নাকি? দাও কমায় দাও, বাড়াই দিছি, এটা কমাও। বিসমিল্লাহির রহমানির রহিম। ونادى نوح ابنه وكان في معزل يا بني اركب معنا ولا تكن مع الكافرين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنة جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে আল্লাহ আমাদের সকলকে আজকে জুমার দিনে জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলে মিলে ইমানি কণ্ঠে ইমানি আওয়াজে কালিমাতুশ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের আরবি 12 মাস শেষ হয়ে আবার নতুন মাস নতুন বছর শুরু হয়েছে। মুহররমের নতুন মাস শুরু হয়েছে। মুহররম থেকে আমাদের আরবি নববর্ষ গণনা শুরু। প্রথম মাস মুহররম। এই মুহররম মাসের অনেক ফজিলত, এই মাসের অনেক গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আছে, ইনশাআল্লাহ আমরা করব সামনে আল্লাহ যদি চায়। আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে আমাদের আলোচনা সূরা আসর নিয়ে আলোচনা শেষ করে দেব। সামনের সপ্তাহ থেকে আমরা মুহররমের কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। এবং কয়েকদিন আগে আরও বলেছিলাম, 2-1 সপ্তাহ আগে, যে হেদায়াত এটা কারা পায় কারা পায় না, এই বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে আমরা আলোচনা করব সূরা আসরের যেই শেষ 2টা গুণ, মুমিনদের গুণ, যেই 2টা গুণ বলেছেন আল্লাহ তাআলা, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। এই 2টা গুণ খুব গুরুত্বপূর্ণ। এগুলার আলোচনা যদি আরও করতে চাই তাহলে আরও বহুবার করা যাবে। নতুন নতুন আলোচনা দিয়ে আরও বহুবার করা যায়। কারণ সূরা আসরকে আল্লাহ তাআলা এমনি এত দামি বানায় নাই। মুফাসসিরিনে কেরামগণ বলেন, যদি আল্লাহ তাআলা পুরা কোরআনে কোনো সূরাই নাজিল না করতেন, শুধু সূরা আসর নাজিল করতেন, আর এই আসরের উপর যদি মানুষ আমল করত, তাহলে এটাই মানুষের জন্য যথেষ্ট হয়ে যাইত নাজাতের জন্য। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল সূরা আসর অনেক গুরুত্বপূর্ণ। এজন্য আমরা শেষের যে 2টা গুণ মুমিনের, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, যে পরস্পর সত্যের উপদেশ দেওয়া, পরস্পরের মধ্যে সত্যের উপদেশ দেওয়া, এটা এমন একটা গুণ মুমিনের, যে মুমিন ঘরের মানুষগুলারেও সত্যের উপদেশ দেয়। অসৎ কোনো কাজ দেখলেই সত্যের উপদেশ দেয়, কারণ এটা মুমিনের গুণ। সন্তানকে সত্যের উপদেশ দেয়, স্ত্রীকে সত্যের উপদেশ দেয়। বেনামাজি স্ত্রী নামাজ পড়ার জন্য বলে, সন্তান বেনামাজি সন্তানকে নামাজ পড়ার জন্য বলে। এভাবে গড়ের লোকগুলা যদি অসত্যের উপর চলতে থাকে, তখন মুমিন বান্দাটা সত্যের উপদেশ দিতে থাকে। কারণ এটা মুমিনের সিফাত, মুমিনের গুণ, যে সে যেখানেই যাবে অসৎ কোনো কাজ দেখবে তো সেখানেই সত্যের আওয়াজ তুলে ধরবে। সুবহানাল্লাহ। এটা মুমিনের গুণ।
মুমিন অসৎ কোনো কাজ দেখতে পারবে না, সত্যের উপদেশ দিতেই থাকবে। সে উপদেশ দিবে, চাই সে মানুক আর না মানুক। আমরা এই জায়গা থেকে শুধু সত্যের উপদেশ দিতেই থাকি। আমি যদি এই জায়গা থেকে অসত্যের কথা বলি, অসত্যের আওয়াজ দেই, বেহক কথা বলি, তাহলে কি আমার এই জায়গার মর্যাদা থাকবে? এই জায়গার মর্যাদা থাকবে না। আপনারাও বলবেন কি হুজুর রাখলাম, কোনো সত্যের কোনো আওয়াজ দেয় না, খালি কি কি বইলা শেষ করে দেয়। এজন্য কোনো অসৎ কিছু দেখলেই এই জায়গা থেকে আওয়াজ, এই জায়গা থেকে আওয়াজ আসে। আর সত্যের আওয়াজ যখন দিবেন তখন বাতিল এমনি দূর হয়ে যাবে। আল্লাহ বলেন, কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যখন সত্যের আওয়াজ আসবে, সত্য যখন চলে আসবে, হক যখন চলে আসবে, বাতিল এমনিতেই দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই সত্যের উপদেশ আমরা কাদের থেকে শিখব? আল্লাহ তাআলা এই দৃষ্টান্তগুলা কোরআনুল কারিমে রেখে গেছেন, এই দৃষ্টান্ত রেখে গেছেন। আল্লাহ তাআলা নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, মানে নিজের পরিবারের মধ্যেও যে সত্যের উপদেশ দিতে হয়, এটা যে জরুরি, এই দৃষ্টান্ত আল্লাহ কোরআনুল কারিমে রেখে গেছেন নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। আরো বহু ঘটনা আছে, বহু দৃষ্টান্ত আছে, তবে আমরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাটাই নিই। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার একজন নবী ছিলেন, যার জামানায় প্লাবন হয়েছিল, দুনিয়া ধ্বংস হয়ে গিয়েছিল। আল্লাহ তাআলা আবার নতুন করে দুনিয়া সৃষ্টি করলেন। ওই সময়কার যখন নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর মানুষকে দাওয়াত দেয়, সেই দাওয়াতের মধ্যে কি তার পরিবারকে দেয় নাই? পরিবারকেও দিয়েছে। আল্লাহর কোরআনে আছে, দরাবাল্লাহু মাসালান লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূত। এই আয়াত থেকে আমরা বুঝি নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীও কাফের ছিল, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীও কাফের ছিল। কারণ কাফারু ইমরাআতা নূহিন, নূহ নবী, ওয়া ইমরাআতা লূত, লূতের স্ত্রী নূহের স্ত্রী, উভয়ের স্ত্রী কাফের ছিল। তো কাফের ছিল তারা, তো তাদেরকেও কিন্তু সত্যের উপদেশ দেওয়া হয়েছে। আরেক জায়গা থেকে জানা যায় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানও কাফেরদের অন্তর্ভুক্ত ছিল। যদি সন্তান কাফেরদের অন্তর্ভুক্ত না হইতো তাহলে তো আল্লাহর নবী তার সন্তানকে এভাবে ডাকতেন না, আর এটা কোরআনে এভাবে আসতো না, ওয়ালা তাকুম মাল কাফিরিন, তুমি কাফেরদের সাথে থাইকো না। আল্লাহ তাআলা এই আয়াত থেকে বুঝাইছেন নূহ নবীর তার সন্তানও কাফের ছিল, ওয়ালা তাকুম মাল কাফিরিন। আমি প্রতিটা কথাই দলিল দিতেছি, কিন্তু কোরআন দিয়া দলিল দিতেছি না। যদি কেউ এই কথা বলে যে হুজুরে কোরআন বলে না, আয়াত বলে না, আরবি বলে না, এটা কি সঠিক হইব? হ্যাঁ, এটা সঠিক। আপনারা দেখছেন কয়টা কতগুলো আয়াত বললাম, কথা বললাম আর আয়াত বললাম যে এইটাই এই জায়গার মধ্যে আছে, কোরআনে আছে, বলি নাই। যদি এই কথা বলে তাহলে এটা ভুল কথা হবে কিনা? এটা হুজুরের ব্যাপারে ভুল কথা হবে কিনা? কারণ প্রতিটা কথাই যেটা দরকার, যে আয়াত বলা দরকার, এটা বলতেছি। সম্পূর্ণ ঘটনা বলতে গেলে তো আমি আর আপনার পুরা আয়াত বলে 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 আরবি বলে বলে বলতে পারবো না। আপনি তখন কিছুই বুঝবেন না, তখন কইবেন কি ওয়াজ করলো, কিছুই বুঝলাম না, হুজুরেরটা হুজুরই বুঝছে, আপনি বলবেন তখন। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানও কাফের ছিল।
নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকেও সত্যের উপদেশ কেমনে দেয়? যখন নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আদেশ করলেন, নূহ কিস্তি বানাও, নৌকা বানাও। নৌকা যখন বানানোর আদেশ করে দিলেন, নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা বানায় ফেললেন। ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল। যখন আল্লাহ তাআলা আদেশ করলেন, প্লাবনের আদেশ করে দিলেন, পুরা পাহাড় সমপরিমাণ পানি হয়ে গেল। নৌকাও এমন উঁচা উঠতেছে, পানি বাড়তেছে, নৌকা উঁচা উঠতেছে, পানিও পাহাড় সমপরিমাণ হইতেছে। ফি মাউজিন কাল জিবাল। এভাবে যখন অনেক পানি হয়ে গেছে, নৌকাটাও যখন এরকম ভাবে বাসতে বাসতে উঁচু জায়গায় উঠতেছে, তখন সন্তানটারে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছেন একটু দূরে দাঁড়ায় রয়েছে, কাফের সন্তান। ওই সন্তানটারে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিলেন। ওয়ানাদা নূহুন ইবনাহু ওয়া কানা ফি মাযিলি ইয়া বুনাইয়া আরকাম মা'ানা ওয়া লা তাকুম মাল কাফিরিন। ডাক দিলেন অনাদা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিলেন নিবনাহু ওয়া কানা ফি মা'সিলি ইয়া বুনাইয়া আরকাম মা'ানা। নূহ তার সন্তানটারে ডাক দিলেন ইবনাহু, ও আমার সন্তান। সন্তানটা ওই সময় অনেক দূরে, ওই দূরে সন্তানটারে দেখা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিলেন, ও আমার সন্তান, ইয়া বুনাইয়া আরকাম মা'ানা। আবার কি আদর কইরা ডাক দেয়, হে আমার প্রিয় সন্তান, প্রিয় পুত্র, ইরকাম মা'ানা, হে আমার সন্তান তুমি আসো, আমাদের সাথে আইসা এই নৌকায় আরোহণ করো। সুবহানাল্লাহ। আমাদের সাথে আইসা নৌকায় আরোহণ করো সন্তান। ও আমার সন্তান, নৌকায় আরোহণ করো। যদি নৌকায় আরোহণ করো তাহলে তুমি বাইচা যাইবা, তুমি ওয়ালা তাকুম মাল কাফিরিন, তুমি কাফেরদের সাথে থাইকো না। সন্তানটাই উপদেশ দিলেন, সন্তান তুমি আসো, আমাদের নৌকায় উঠো, আরোহণ করো, করলে তুমি বাইচা যাইবা, তুমি কাফেরদের অন্তর্ভুক্ত হইও না, কাফেরদের সাথে থাইকো না। সন্তান কি উত্তর দেয়? সন্তান তো কাফের। সন্তান আবার উত্তর দেয়, ওই জায়গা দ্বারাই এই সন্তান উত্তর দেয়, ক্বালা সাআওয়ি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা। কেমন সন্তান, কেমন কাফের সন্তান! সন্তানে উত্তর দেয়, হে বাবা, সাআওয়ি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা, আমি এমন একটা পাহাড়ের চূড়ায় উঠব, ওই পাহাড়ের চূড়ায় আমি আশ্রয় নেব। জাবালি ইয়াসিমুনি মিনাল মা, এমন একটা পাহাড়, এত উঁচু পাহাড়, ওই পাহাড়ে আমি উঠা দাঁড়ায় থাকবো, আমারে পানি স্পর্শ করতে পারবে না। নাউজুবিল্লাহ। আমি এমন উঁচা একটা পাহাড়ে উঠা যামুগা, আমি পানি থেকে বাইচা যামুগা, পানি দইতেছে, পানি আর কত উঠবো, পাহাড়ের উপরে উঠে যাইব গা। সন্তান নূহ আলাইহিস সালামরে জবাব দিল। আরে সন্তান আর এই নবীর মধ্যে, মানে বাবার সন্তানের মধ্যে যে এই সমস্ত কথাগুলো হইতেছে, এগুলো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছে, ওইটাই শোনাইতেছি আপনাদেরকে।
সন্তান যখন এই উত্তর দিল, নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আবার এই কথা শুই না আরেকটা উত্তর দিলেন। নূহ আলাইহিস সালাম দেখতেছেন সন্তান কথা শুনে না, সত্যের উপদেশ নেয় না। তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানদের উদ্দেশ্য কইরা বলতেছেন, ও সন্তান, ক্বালা লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহি ইল্লা মার রাহিম। সন্তান রে, ও সন্তান, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, আজকে আল্লাহর এই আদেশ থেকে কেউ তোমার রক্ষা করতে পারবে না। আল্লাহু আকবার। কেউ রক্ষা পাবে না আল্লাহর এই আদেশ থেকে। এই যে আল্লাহ আদেশ করে দিয়েছেন প্লাবন হও, পানিতে বইরা যাও, এই আদেশ থেকে কেউ রক্ষা পাইবা না, সব শেষ হয়ে যাইব। তবে ওই মানুষগুলা রক্ষা পাইব যেই মানুষগুলার উপর আল্লাহ দয়া করছেন, ইল্লা মার রহিম। যেই মানুষগুলাকে আল্লাহ দয়া করছেন, অনুগ্রহ করছেন, ওই মানুষগুলা ওই শুধু আল্লাহর এই আযাব থেকে রক্ষা পাইব। সন্তান আর শুনল না কথা, সন্তান ধ্বংস হয়ে গেল। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ওনার এই প্লাবন হয়ে গেছে, অর্থাৎ একটা কিয়ামতই, মানে সব মানুষ ধ্বংস হয়ে যাবে, শুধু ইমানদাররা বাঁচবো যারা নৌকায় আরোহণ করছে। তো ওই সময়ও তিনি সন্তানরে কিন্তু ভুলে নাই। সন্তানরে সত্যের উপদেশটা দেওয়ার জন্য তিনি ওই সময়েও এমন একটা অবস্থায়ও সন্তানরে ডাক দিয়া কয়, সন্তান তুমি আসো, আল্লাহর দিকে ফিরে আসো। কিন্তু সন্তান তো কাফের, সে ওই সময়ও বুঝে নাই। কারণ হেদায়েতের মালিক কে? আর জোরে বলেন না, হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক হলেন আল্লাহ। সন্তান বুঝলো কিভাবে? কিন্তু নবী নূহ দাওয়াত দিছে। আরেকজন আল্লাহর প্রিয় খাঁটি তাকওয়াবান খোদাবিরু এক বান্দা ছিলেন। খোদাবিরু বান্দাটা ছিলেন, এটা হইল হযরতে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম শুনছেন নি? লোকমান। সূরা লোকমান নামে একটা সূরা নাযিল হয়েছে কোরআনে, সূরাতুল লোকমান। আল্লাহ তাআলার এই বান্দাটা নবী ছিলেন না। বেশিরভাগ মুফাসসিরিনে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবিঈন, সরফে সালেহিন বেশিরভাগের মত হলো তিনি কোনো নবী ছিলেন না। তিনি ছিলেন একটা প্রজ্ঞাবান একটা লোক, জ্ঞানী একজন লোক, খুব বুদ্ধিমতা, খুব ক্ষুধাবিরু একজন লোক ছিলেন, যাকে আল্লাহ খুব পছন্দ করছেন। আর আল্লাহ পছন্দ করছেন বলেই তো যার সূরা, যার নামে একটা সূরা কোরআনে দিয়ে দিচ্ছেন, সুবহানাল্লাহ। ওই যে লোকমান হাকিম, ওই লোকমান হাকিম উনি ওনার সন্তানদের এরকম সত্যের উপদেশ দেয়, অনেকগুলো উপদেশ দেয়। কয়েকটা উপদেশ বলি। সূরাতুল লোকমানের মধ্যে উপদেশগুলো আল্লাহ তুইলা দিছেন। আল্লাহ তাআলার এই বান্দা সন্তানরে সত্যের উপদেশ দেয়। সন্তান, ও সন্তান, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। সন্তানকে উপদেশ দেয়, হে আমার সন্তান, তুমি কিন্তু আল্লাহর সাথে শিরিক করবা না, আল্লাহর সাথে কিন্তু কোনো শিরিক করবা না। আল্লাহকে এক বলে বিশ্বাস করবা। আল্লাহর সাথে যদি শিরিক করো তাহলে আল্লাহ তাআলা কিন্তু বড় রাগ হয়ে যায়। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। সন্তান রে, শিরিক এটা কেমন জানো? এই শিরিকটা হইল লাযুলমুন আযীম, এটা আল্লাহর সাথে বিরাট আকারে একটা জালেমগিরি। আল্লাহর সাথে এটা জুলুম করা এবং মহান বিশাল আকারে এক জুলুম করা হলো যদি শিরিক করো আল্লাহর সাথে।
এরপরে সন্তানরে আরো আদেশ দেয়, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু, সন্তানরে আদেশ দেয়, ও সন্তান, এই তুমি আল্লাহকে চিনো। আল্লাহ কেমন জানো? আল্লাহ তাআলা এমন একজন মাওলা, এমন একজন মাবুদ, যেই মাবুদ সব কিছু জানেন, যেই মাবুদ তুমি গোপনে কিছু করলে এটাও জানেন, গোপনে কিছু রাখলে ওইটাও জানেন। যে কোনো ছোট্ট থেকে ছোট্ট জিনিসও যদি তুমি মাটির নিচে লুকায় রাখো, তুমি ছোট্ট থেকে ছোট্ট জিনিস যদি পাথরের ভিতরে ঢুকায় রাখো, যদি জমিনের মধ্যে যত নিচেই রাখো, আসমানের মধ্যেও যদি জিজ্ঞা রাখো, তাহলেও কে জানেন? আওয়াজ দিয়া বলেন কে? সন্তানরে বাবা শিক্ষা দেয়। আমরা কোনোদিন বলছি এই কথাগুলো সন্তানরে? সন্তান একসাথে বৈশা থাকে, খাবার দাবার খাই, গল্প গুজব করি, কিন্তু আল্লাহর সৃষ্টি নিয়ে বুঝাই না। আল্লাহ কত বড় মহান, এই আল্লাহর মহান মাহাত্ম্য, বরত্ব, এগুলো আমরা বুঝাই না। সন্তানের সাথে আলোচনা করি না, মুজাকারা করি না। আমরা একসাথে হইলে আল্লাহর সৃষ্টি নিয়ে আলোচনা করা উচিত। ঘরের মধ্যে স্ত্রী রে, সন্তান রে, মেয়েরে, সবাই নিয়ে আল্লাহর সৃষ্টির কথা বলা। লোকমান হাকিম আল্লাহর সৃষ্টি নিয়ে কয় আল্লাহ কত বড় মহান, এই বিষয়গুলা বুঝাইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু হাসানা, ইন্নাহা ইন তাকু, এই যে এই আয়াতটার মধ্যে লোকমান হাকিম যে সন্তানরে বুঝাইতেছেন আল্লাহ অনেক মহান। কয় কেমনে মহান? কয় আল্লাহ তাআলা তুমি যদি একেবারে ছোট্ট থেকে ছোট্ট জিনিস, যে এই যে আমরা সরিষা দানা দেখি, কয় সরিষা দানার চাইতেও যদি মিসকালা হাব্বাতিন মিন খরদালিন ফাতাকুম ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। কয় তুমি যেখানেই রাখো না কেন, সরিষা দানার চাইতেও ছোট জিনিস যদি তুমি লুকায় রাখো, আসমানে রাখো, জমিনে রাখো, যদি তুমি পাথরের ভিতরে রাখো, সব জায়গায় কে দেখে? সব জায়গায় আল্লাহ কিন্তু দেখেন। যেখানে গিয়া গুনাহ করো, যেই চিপায় যাই গুনাহ করো, যেখানে গিয়াই তুমি চান্দাবাজি করো, যেখানে গিয়া তুমি উল্টা পাল্টা কোনো কাজ করো, যে কেউ যদি না দেখে গো, দেখেন কে? আওয়াজ দিয়া বলেন কে? এই বিশ্বাস আসেনি দিলের মধ্যে? এই দিলের মধ্যে বিশ্বাস আসেনি? একবার জোরে ডাক দেন না আল্লাহ। সব কিছুর ক্ষমতাবান কে? উপরের মধ্যে তুমি কোনো কিছু করলা, দেখেন কে? প্রকাশ্যে বিষয়গুলা জানেন কে? সব কিছু আল্লাহ দেখেন, সব কিছু আল্লাহ জানেন। সন্তানরে এই উপদেশগুলা লোকমান হাকিম দিতেছেন, সন্তান রে গুনার কাজ কিন্তু কইরো না, যদি গুনার কাজ করো তাহলে কিন্তু দেখা ফেলেন কে? আল্লাহ দেখা ফেলেন। তৃতীয় নম্বরে সন্তানরে আরেকটা উপদেশ দেয়। সন্তানরে কি উপদেশ দেয়? সন্তানরে ডাইকা বলে, ও সন্তান, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ। সন্তানরে ডাক দিয়া কয়, সন্তান তুমি নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। সন্তান রে, তুমি যদি নামাজ কায়েম না করো তাহলে আল্লাহ তোমার প্রতি নারাজ হয়ে যাবে। সন্তানরে আদেশ দেন, এই সন্তান অহংকার করো না। ওয়ালা তুসাইর খদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা। সন্তানরে আদেশ করেন, সন্তান তুমি কিন্তু মানুষদের নিয়ে চইল না। এই কোনদিন বলছেননি সন্তানরে? এগুলো তো আমাদের জন্য শিক্ষা। লোকমান হাকিম বলছে, আমরাও তো সন্তানের বাবা, আমরাও সন্তানদের আদেশগুলা দিতে হবে। বাবারে বাইরে চলাচল করবা,
বাইরে হাঁটাহাঁটি করবা, কারো সাথে কিন্তু নেতামি কইরা চইল না, কারো সাথে কিন্তু অহংকার কইরা চইল না, কারো সাথে কিন্তু তুমি বড়ত্ব ভাব লইয়া চইল না। রাস্তায় এমনভাবে হাঁটবা যেমনভাবে হাঁটলে তোমারে মানুষ মনে করবে সে বিনয়ী। সে যে অহংকারী এমনভাবে হাইটো না, বুক ফুলায় ফুলায় হাইটো না, মুখটারে চাবায় চাবায় হাইটো না, তুমি চোখটারে ফুলায় ফুলায় হাইটো না। যদি এমনভাবে হাঁটো গো তাহলে মানুষ বুঝবো তুমি অহংকারী। আল্লাহ তাআলা এগুলা নিষেধ করছেন, কয় ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তুমি দুনিয়ার মধ্যে দম্ভ ভরে চলিও না। দম্ভ ভরে চলা যাবে? অহংকার করে চলা যাবে? বিনয়ের সাথে চলতে হবে। এটা কার আদেশ? এই জোরে বলেন কার আদেশ? তো লোকমান হাকিম এই সন্তানরে এই আদেশগুলো করতেছে। এরপর আরেকটা কি আদেশ করেন? ওয়াসবির মা আসাবাক, হে সন্তান দুনিয়ার মধ্যে আসো তো দুনিয়ার মধ্যে কিন্তু ধৈর্য সহকারে থাইকো, ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হইও, তুমি ধৈর্য হারা হয়ে যাও না। যদি কোনো বিপদে পড়ো তাহলে তুমি কিন্তু ধৈর্য ধইরো। বিপদে পড়ছো বইলা আল্লাহরে বইলা যাইবা, বিপদে পড়ছো বলে তুমি আল্লাহকে বলবো আল্লাহ বিপদ খালি আমারই দেখে নাকি, আর কেউ দেখো না। নাউজুবিল্লাহ বলেন না। এই বিপদ দেয় কে? জোরে বলেন কে? বিপদ থেকে উদ্ধার করে কে? জোরে বলেন। বিপদ থেকে উদ্ধার করে কে? কারণ বিপদ দিলে মুমিনের পরীক্ষা। কুরবানির আগে নবী ইব্রাহিমের ঘটনা শোনাইছি। নবী ইব্রাহিমকে কত পরীক্ষা করছে আল্লাহ, কত বড় বড় বিপদ দিয়া শেষ পর্যন্ত এমন এক বিপদ দিলেন, সন্তান হইছে 90 বছর বয়সে, 85 বছর বয়সে সন্তান হইছে। ওই সন্তানরেও কয় আল্লাহ কয় এই সন্তানটারে কুরবানি করে দে, আদরের সন্তান ওইটারও কুরবানি করে দিতে কয়। এই যে এই পরীক্ষাগুলা কেন নিয়েছেন? আল্লাহ কয় আমি নবী ইব্রাহিমকে খলিলুল্লাহ হিসাবে আমি আল্লাহর কাছে কবুল করে নিছি। তো আমরাও যদি পরীক্ষার সম্মুখীন হইয়া যদি আল্লাহকে না বলে যাই তাহলে আমাদেরকেও আল্লাহর বন্ধু হিসাবে গ্রহণ করে নিবেন। আমরা কি আল্লাহর বন্ধু হতে চাই? আমরা আল্লাহর বন্ধু হতে চাই? আমরা আল্লাহর বন্ধু হতে চাই তাহলে কেমনে? যদি বিপদ দেখা আল্লাহরে গালি মেরা দেই তাহলে হইব নাকি? বিপদ দেখলে আল্লাহর সাথে কোনো গালাগালি করা যাবে না। বৃষ্টি বেশি দিছে দেখা একজনে কয় বৃষ্টি ভালো হয়েছে আইছে, এটা ভালো হয়েছে, আর একজনে কয় বৃষ্টিগুলো আইসা আমার ধান সব শেষ করে দিছে। ধরো আল্লাহ কামরা করলেন কি? নাউজুবিল্লাহ। এই আল্লাহ কি বান্দার কল্যাণ ছাড়া কোনো কাজ করে? বান্দার কল্যাণ যেখানে মাওলার কাজও সেখানে। তো আল্লাহ তাআলা বান্দার কল্যাণ দেখে কাজ করে। যেটার মধ্যে বান্দার কল্যাণ আছে ওইটাই করে। তো বিপদ দেখলে ধৈর্য ধারণ করতে হবে। ওয়াসবির আলা মা আসাবাক, বিপদে ধৈর্য ধারণ করবা। লোকমান হাকিম সন্তানকে উপদেশ দেয়। সূরা লোকমানের মধ্যে এরকম ভাবে উপদেশগুলা আল্লাহ তাআলা উঠায় দিয়েছেন। এভাবে সুন্দর করে 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 আল্লাহ তাআলা লোকমান হাকিমকে সুন্দর করে করে এভাবে লোকমান হাকিম যে সন্তানদের উপদেশ দিয়েছেন, এই উপদেশগুলা আল্লাহর কাছে বড় ভালো লাগা গেছে। ভালো লাগার কারণে আমার আল্লাহ তাআলা লোকমান হাকিমের এই উপদেশগুলা সূরাতুল লোকমান নামে একটা সূরা দিয়ে এই সূরার মধ্যে সবকিছু ঢুকায় দিছে। তো ওই যে সূরাতুল আসরের মধ্যে ওয়াতাওয়াসাউ বিল হক, সত্যের উপদেশ বুঝাইতে গিয়ে এগুলা বললাম। একটা হলো সত্যের উপদেশ, এরপরেরটাই হইল ওয়াতাওয়াসাউ বিস সবর। ওয়াতাওয়াসাউ বিস সবর, যে সবরের পরস্পর সবর, ধৈর্যের উপদেশ দাও। ধৈর্যের উপদেশ যদি দাও তাহলে তুমিও মুমিন হয়ে যাইবা, নিজেও তো ধৈর্য ধারণ করবা, আরেকজনকে ধৈর্যের উপদেশ দিবা। নিজেও ধৈর্য ধারণ করবা বিপদে,
সব ক্ষেত্রে আল্লাহকে ডাকতে হবে। বিপদ দিচ্ছেন আল্লাহ, বিপদ থেকে উদ্ধার করবেন আল্লাহ। আবার মানুষকেও ধৈর্যের উপদেশ দিবা, ভাই ধৈর্য ধরো। ধৈর্য ধরলে কি হয়, এটার একটা সুন্দর ঘটনা আছে, কিন্তু সময় নাই। সময় একটু বেশি হয়ে গেলেই কারাকারি পারাবারি হয়ে যায়। এজন্য সময় আর বেশি দিব না। 20 বাজবে তো আমার বয়ানও শেষ করে দিব। একদিনও 1 মিনিট আর সময় বেশি নিব না। একদিন 1 মিনিট সময় বেশি নিব না। 20 বাজবো তো সময় শেষ। আল্লাহ আলোচনা জেনেই থাকবে। তো ধৈর্য, এই ধৈর্যটা ধারণ করেছেন। যে ধারণ করবে সেই মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত। মুমিনের সিফাতই 4টা। সূরা আসরের মধ্যে 4টা গুণ। কয়টা গুণ? কয় আমানু ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনা, সৎ আমল করা, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবরি। কয় একটা হইল ঈমান আনা। এই গণেন, একটা হইল কয় কি? ঈমান আনা। আমরা ঈমানদার, সবাই ঈমানদার না? ঈমান আনা। ঈমান আনার পর সৎ আমল করা। কি করা? সৎ আমল করা। এরপরে কি করা? ওয়া তাওয়াসাউ বিল হক, সত্যের উপদেশ দেওয়া, হক কথা বলা। মুমিনের কাজ এটা, নিজেও সত্যের উপরে থাকা, অন্যকে সত্যের উপদেশ দেওয়া। এরপরে কি? ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং অন্যকে, নিজেও ধৈর্য ধারণ করা, অন্যকে ধৈর্যের উপদেশ দেওয়া। এটা হইল মুমিনের গুণ। এই গুণওয়ালা যদি হয়ে যাও, তাহলে মানুষগুলা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে না, ওই মানুষগুলা জান্নাতি হয়ে যাবে। সূরা আসরের আলোচনা একেবারে বহু আগে থেকে করতেছে। যারা প্রথম দিকে শুনছেন আলহামদুলিল্লাহ অনেক কিছু বুঝছেন। কেউ যদি আয়ান একেবারে দেরি করে পড়ে, তাহলে আলোচনাটা বুঝবেন না, কইবেন যে কি কইল মইল, ঘটনা মরনা কয়ে শেষ করে দিল। আমি কি ঘটনা বলছি না কোরআন বলছি? জোরে বলেন না, ঘটনা বললাম না কোরআন বললাম? কোরআনে আল্লাহ তাআলা মাত্র 500 আয়াত দিচ্ছেন হুকুম আহকামের, আর বাকি সব দিচ্ছেন ঘটনা। কেন দিচ্ছেন? ওই যে বললাম দৃষ্টান্ত। আল্লাহ দৃষ্টান্ত স্থাপন করছেন। যদি দৃষ্টান্ত না দেন আপনি বুঝবেন কেমনে? আমরা কেউ রে বুঝাইতে গেল তো কই দেওয়াস না, উমুকে কেমনে বড় লোক হইছে, ছোটবেলাতে ধৈর্য ধারণ করছে, এর লেগে তো বড় লোক হইছে। বেটা তুই ধৈর্য ধারণ কর, গরিব দিকে তুই ভাঙ্গা ফরতেছস, কি লেগে ভাঙ্গা বড়? ধৈর্য ধারণ কর। উমুকের ঘটনা শুনোস নাই কা, উমুকে কেমনে বড় লোক হইছে? এই বলি না, দৃষ্টান্ত দিচ্ছি কি ঘটনা দিয়া। তো ঘটনা হইলে মানুষের বুঝতে সুবিধা, এটা আল্লাহও জানে, এজন্য এই দৃষ্টান্ত দিচ্ছেন। আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করেন। সকলকে সত্যের উপর থাকার তৌফিক দেন, সত্যের উপদেশ দেওয়ার তৌফিক দেন, ধৈর্য ধারণ করার তৌফিক দেন, ধৈর্যের উপর থাকার তৌফিক দান করেন। সবাই বলেন না আমিন।